খাগড়াছড়িতে বস্তায় আদা চাষ করে তাক লাগিয়েছেন কৃষি উদ্যোক্তারা। অনাবাদি পাহাড়ি জমি আর বাড়ির আঙিনায় চলছে এ পদ্ধতিতে আদা চাষ। এই সাফল্য দেখে নতুন করে উদ্যোগী হচ্ছেন অনেকেই। কৃষি বিভাগ বলছে, বস্তায় আদা আবাদে মাটির ক্ষয়রোধের পাশাপাশি পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। পার্বত্য খাগড়াছড়ির পাহাড়ের বুকে ফলজ বাগানের পাশাপাশি বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন কৃষি উদ্যোক্তা সঞ্জয় দেবনাথ। এ পদ্ধতিতে আলুটিলায় নিজ পাহাড়ে ১৪০০ বস্তায় ৮০০ কেজি আদা উৎপাদন করেছেন তিনি। সঞ্জয় দেবনাথকে অনুসরণ করে সাফল্য পেয়েছেন অনেকেই। ২০ মণ বিক্রি করে বর্তমান বাজারে ১০০ টাকা হিসাব করলে আপনার প্রায় ২ লক্ষ টাকা আদা। এখন এর ভিতরে খরচ টরচ গিয়েও আমার মনে হয় আমার ১ লক্ষ টাকার মতো লাভ থাকবে। কৃষি বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় উৎপাদন কম হয় প্রতি বছর বিদেশ থেকে আদা আমদানি করতে হয়। এর চাষে প্রয়োজন হয় না আলাদা বড় জমি। উঁচু ও মাঝারি জমি যেখানে পানি জমে না, সেসব স্থানে আদা আবাদের জন্য উপযোগী। প্রকল্পের আওতায় আমরা তাকে বীজ, সার সহ বিভিন্ন উপকরণ আমরা প্রদান করেছি। সামনে অর্থ বছরে এই চাষ, বস্তায় আদা চাষ আরো বেশি সমৃদ্ধ করতে পারবো, আরো সম্প্রসারণ করতে পারবো। চলতি বছর খাগড়াছড়িতে ২৫০০-এর বেশি হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪২,০৭৫ মেট্রিক টন। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও যেন আমাদের এই প্রযুক্তিটি আরো ব্যাপকভাবে সম্প্রসারণ হয়, সেই উদ্যোগ আমরা নিব। আমরা মাঠ পর্যায়ে যে আমাদের কর্মকর্তা যারা আছেন ওনাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে আমরা এই প্রযুক্তিটি সম্প্রসারণের জন্য ব্যাপক ব্যবস্থা নিব। কৃষি বিভাগের সহায়তা অব্যাহত থাকলে অনাবাদি পাহাড়ে বস্তায় আদা চাষ আরও বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।